এটা আমাদের গল্প করে উঠলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ছবিটি দেখছেন সারা মিটস সাইদ, এর যে গল্পটা আমি শুনেছিলাম খুবই ভালো লেগেছিল। এটা আমাদের গল্পের পরে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে বাঙালি কিন্তু খালি গল্পই খোঁজে, আর সেই গল্পের নিরিখে যদি কোনো ছবি হয় বাঙালি দেখবে, আশা করা যায় বাঙালি দেখবে। দিয়েই গেছে ফলে ছবিটা হয়েছে। তো আমি সবাইকে বলছি সুভাষ বেরার জন্য প্লিজ একটা জোরে হাত দেন, উচিত, সত্যি তাই। কারণ একটা ইম্পর্টেন্ট ফিল্ম, সেই ফিল্মটার ভবিষ্যৎ কি কেউ জানে না। সুভাষদা ফিল্মে কনসেন্ট্রেট করেননি, শুধু বলেছেন মানসী আমার পাড়ার মেয়ে, আমি শ্যামবাজারে থাকতাম, যে পাড়ায় সে পাড়ায় সুভাষদার বাড়ি, ওর ছবি শেষ করতেই হবে শুভঙ্কর যেভাবে। আমি আর কি বলবো, নিজেই নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিয়েছি, সেটাই মনে হচ্ছে বারবার। দর্শকরা আমাকে ভরিয়ে দিয়েছেন, মানুষের এত ভালো লেগেছে। সিনিয়ররা বলেছেন, আমার যাদের কাজ দেখে দেখে বড় হওয়া, তারা বলেছেন ভালো হয়েছে। ভালো যে হয়নি সেটা আমি জানি, অনেক গোলমাল আছে, কিন্তু কন্টেন্টটা লোকের ভালো লেগেছে এবং অভিনয় লোকের ভালো লেগেছে। আর আমি গল্প বলতে ভালোবাসি, সেই কাজটা চালিয়ে যাব বলে মনে হচ্ছে। আর দর্শকদের প্রত্যাশা বাড়ছে, মানে দায়িত্ব তো অনেকটা বেড়ে যাচ্ছে। দায়িত্ব কি, আমার আবার পেট গুড়গুড় শুরু হয়ে গেছে। আজকে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট রয়েছে, আরো চমক রয়েছে দর্শকদের বলবো আমার উপর একটু ভরসা রাখুন। যেভাবে এই ছবিটা ভালোবেসে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, দেখেছেন, অন্তত এসে দেখুন। যদি খারাপ লাগে বলবেন লক্ষ্মী খারাপ হয়েছে, কিন্তু ভালো হয়েছে কিনা দেখার জন্য আসবেন। তবে এখন সদ্য শুরু হয়েছে তো কাজ, আরও সময় আছে। যেমন যেমন কাজ এগোবে সবাইকে জানাবো কিভাবে কাজ এগোচ্ছে, কাজ তৈরির গল্প বলবো। এখনো তো অনেকদিন বাকি। নতুন একটা ছবি আসছে তোমার, অন্বেষা রয়েছে, অপা খরাজ একটা জুটি, অন্বেষা অর্জুন একটা জুটি, পায়েল সায়ন একটা জুটি। জুটি নিয়ে নিশ্চয়ই সম্পর্কও রয়েছে। সম্পর্ক ছাড়া মানুষ বাঁচে না। কবে ফ্লোরে যাচ্ছে সেটা অগাস্টের ফার্স্ট উইক। এটা অসাধারণ অনুভূতি, মানে কৃতজ্ঞতা ছাড়া বলার কিছু নেই। ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাতে চাই পার বাংলার সব দর্শকদেরকে, যারা আমাদের গল্পকে নিজেদের গল্প করে নিয়েছে, এতটা ভালোবাসা দিয়েছে এবং ছবিটিকে এই লেভেলের সাকসেসে নিয়ে গেছে। সেটা আসলে সম্পূর্ণ কৃতিত্ব দর্শকের। আগামী আরো দুটো ছবি আসছে, যেটা একটা আজকে হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? অসম্ভব ভালো লাগার অনুভূতি, কারণ এত শর্ট টাইমের ভিতরে আসলে আমিও ভাবিনি যে মানুষদি কোনো ছবির প্ল্যান করে ফেলবেন। সেটি আসলে আমরা যখন হল ভিজিটে গিয়েছিলাম তখন দর্শকরা বলছিলেন আপনার নেক্সট ছবি কবে হবে। তো সেটা যে এত শর্ট টাইমের মধ্যে তিনি প্ল্যান করেছেন, এটা আমি অবশ্যই সাধুবাদ জানাই ওনাকে, এবং আই উইশ হার অল দ্য বেস্ট। আশা করব যে এটা আমাদের গল্প যতটা ধামাকা তিনি দেখিয়েছেন, সামনের ছবিটি আরো বড় পরিসরে, আরো সুন্দর করে তিনি দর্শকদের সামনে প্রেজেন্ট করবেন। এটা কি বাংলাদেশে চলছে? এটা আমাদের গল্প না, এখনো রিলিজ হয়নি। দর্শকরা অনেক আগ্রহ নিয়ে বসে আছেন কখন দেখবে। সো হলে রিলিজ হোক কিংবা ওটিটিতে রিলিজ হোক, আমি শিওর যে দর্শকদের ভিতরে যে আগ্রহটা তৈরি হয়েছে ছবিটি দেখার, সবাই ছবিটি দেখবে। আগামী যে ছবিটা আসছে সেটা আপনাকে কোন চরিত্রে দেখতে পাবো? ওটা মানুষই বলবে। আমি যদি সব বলে দিই তাহলে কিভাবে হবে? একটু ভেতরে গিয়ে মানুষদের জন্য অপেক্ষা করুন, উনি ডিক্লারেশন দেবে। বাংলাদেশের দর্শকবৃন্দ কি বলছে? এটা আমাদের গল্প, যে বললাম সবার খুবই একটা, আপনারা তো জানেনই যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন যে কোনো নিউজই খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তো মানুষদের যে দর্শকদের যে রিভিউ, আপনাদের পত্রিকার মাধ্যমে যে রিভিউগুলো এসছে, আপনাদের পার বাংলার যত পত্রিকায় নিউজ এসছে, সেগুলো অবশ্যই আমাদের দেশের দর্শকরা দেখেছেন বা আমার মিডিয়া পার্সনরাও দেখেছেন। সবার ভিতরে একটা আগ্রহ তৈরি হয়েছে ছবিটি দেখার। স্বাভাবিকভাবেই সবাই চাইছেন ছবিটি যেন আমাদের বাংলাদেশে রিলিজ হয়। তো আমিও চাইবো আমাদের প্রডিউসার যেন সেই উদ্যোগটা নেন, অবশ্যই খুব শীঘ্রই যেন আমাদের দর্শকরা দেখতে পারে। হ্যাঁ, মানে এটা আনএক্সপেক্টেড একটা সাকসেস। মানে সত্যি কথা বলতে কি, আমাদের ছবিতে কোনো গ্র্যান্ডার নেই, কিছু নেই, শুধু ইমোশন আছে। কোনো ভালো লোকেশন নেই,
ইমোশন আছে, স্ক্রিপ্টটা ভালো, অভিনয় ভালো, গান ভালো। কাজেই মানুষের মনকে যদি ছুঁয়ে যেতে পারি, খুব বেশি গ্র্যান্ডারের প্রয়োজন হয় না। এটা আমাদের গল্প সেটা প্রমাণ করেছে, এবং আমি হল ভিজিট করে চোখের সামনে দেখেছি সেটা। এটাই বলবো যে মানসীদি প্রথম ছবিতেই 6 নয় 12 মেরেছেন, এবং এত মানুষের এত ভালো লেগেছে এবং এত টাকার ব্যবসা করেছে, সব থেকে বড় কথা সেটা একটা দারুণ ব্যাপার। এবং আমাদের ছবি চাবিওয়ালা সেটা রিলিজ করছেন ধাগা প্রোডাকশন, এবং সেটারও অফিসিয়াল ঘোষণা হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। তো ভীষণ ভীষণ এক্সাইটেড। থ্যাংক ইউ। খুব খুশি ধাগার জন্যে, মানসীদির জন্য, সব ইউনিট মেম্বারদের জন্যে এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আরও অনেকগুলো সিনেমা ওরা লঞ্চ করলো, ফিল্ম প্রোডাকশন, এবং একটা আমার অভিনীত একটি ছবি এবছর রিলিজ করতে চলেছে গিরগির, যেটা ধাগার অ্যাকচুয়ালি ফার্স্ট প্রোডাকশন। তো আমি খুবই খুশি ধাগা একটা জায়গায় পৌঁছলো। শুভঙ্কর অনেক সিনেমা ইনভেস্ট করছে, মানসীদি আরও একটা সিনেমা করছে, বাপ্পা করছে। খুব খুশি সকলের জন্য। ডাবল নয়, 5খানা ধামাকা আজকে একসঙ্গে হয়েছে, 4-5খানা ধামাকা আজকে একসঙ্গে হয়েছে। সবাই ভীষণ এক্সাইটেড আজকে, ভেতরে সেই হই হুল্লোড় দেখেই বোঝা যাচ্ছে। একদমই তাই, এটা মানুষের গল্প হয়ে দাঁড়িয়েছে এবং সবাই হলে গিয়ে দেখছে, এটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া। কিরকম লাগছে? এখনো হাউসফুল, আজকেও নন্দন হাউসফুল। খুবই ভালো লাগছে। এই সাকসেসটা সত্যিই দরকার ছিল। এটা বাংলা ছবির জন্যও দরকার ছিল, মানুষের জন্যও দরকার ছিল, প্রত্যেক আর্টিস্টের জন্য তো সবসময় দরকার। কারণ আমরা অভিনয় করি, খুব আশা নিয়ে করি, এবং সিনেমাতে তো বিশেষ করে, সিনেমাতে কেন সমস্ত জায়গায় আর্টিস্ট অভিনয় করে, খুব আশা নিয়ে করে যে তার কাজটা লোকে দেখবে, দর্শক দেখবে। এটাই তো পাওয়া, সব থেকে বড় পাওয়া। তারপরে তো রুজি রোজগার, টাকা পয়সা সব কিছুই আছে। তো সেখান থেকে এতটা সাকসেসফুল এই ছবিটা, এটা সত্যিই খুব আনন্দের এবং খুব ভালো লাগার। এবং আমার বান্ধবী, আমার এতদিনের বন্ধু, ইন্ডাস্ট্রিতে সবাই বন্ধু হয় না, কিন্তু মানুষে কোনো বিপদে পড়লে আমাকে ফোন করে, তার মানে আমাকে বন্ধু ভাবে বলেই তো করে, বা আমার কোনো কষ্ট হলে আমি মানুষকে বলি, কিছুটা হলেও বলতে পারি। তো সেই জায়গা থেকে তার এতটা সাকসেস, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। আর সেই দিনের কথা কি মনে পড়ছে যখন এই প্রথম অফারটা পেলে, মানে এই চরিত্রটা? প্রথমে আমি করব না বলেছিলাম এই চরিত্রটা, কারণ আমি বলেছিলাম যে এই চরিত্রটা আমার বয়সের তুলনায় অনেক বড় চরিত্র, এবং এই চরিত্র আমি ভবিষ্যতে প্রচুর করতে পারবো, কারণ এই ধরনের চরিত্রই আমি করি। সুতরাং এটা করার জন্য মানে আলাদা কিছু করার দরকার নেই, সুতরাং আমাকে এটাই নিস না। ওকে, তখন ও আমাকে বলেছিল, দেখ অপরাজিতা, আমি এরকম কাউকে পাচ্ছি না যাকে ধর আর্লি মানে 50-এর শেষ দিকে বা 60-এ আর কি, লেট 50 বা 60, এটা বলেছিল, সেই সময় কেউ প্রেমে পড়বে তাকে দেখে। এটা আমি কাউকে খুঁজে পাচ্ছি না। তুই যদি না করিস তাহলে আমি এই ছবিটা করবো না। তখন আমার হাজব্যান্ড আমাকে বলেছিল, তুমি তো খুব সাহসী অভিনেত্রী, তুমি তো কোনোদিন কার মা করলাম, কার ঠাকুমা করলাম, কি করলাম এ নিয়ে তো ভাবো না, তোমার কাজটাই তোমার পরিচয়, তাহলে তুমি এই চরিত্রটা কেন করতে চাইছো না? এত ভালো একটা গল্প। তারপরে আমি শুনলাম যে অপুদা করতে রাজি হয়েছে, তখন আমি বললাম ঠিক আছে। সেটা এখন প্রমাণিত, মানে Exactly. যে সবার একদম। এবং মানুষই যেভাবে ছবিটাকে ফ্রেম করেছে সেটা সত্যি ওয়ার্ক করে গেছে। এত অগণিত দর্শক এত মানে সুন্দর বলেছে ছবিটাকে, কি বলবে দর্শকদের? দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। দর্শকরা যদি ভালো না বাসতেন তাহলে তো ছবি এই জায়গায় যেত না। দর্শকরা না ভালোবাসলে শিল্পী কোনো জায়গায় যায় না। সুতরাং এটা অনেক বড় পাওয়া যে দর্শকরা এইভাবে ভালোবেসেছে। অনেক ধন্যবাদ দিদি। যা আশা করিনি সেটা পেয়ে গেছি, তাই স্পেল বাউন্ড, কিছু বলার নেই আর। একদম, আমিও স্পিচলেস। আর খুব ভালো লাগছে যে মানুষ এন্ট্রির প্রথম ছবিতে আমি একটা পার্ট হতে পেরেছি, আমরা একটা মানে পার্ট হতে পেরেছি। তো সেই জায়গা থেকে এত মানুষের ভালোবাসা, সত্যি স্পিচলেস, এত ভালো লাগছে, প্রচন্ড হ্যাপি। শুধু তো 50 দিন পার হয়নি, মানে 50 দিন রমরম করে চলছে, মানে একদম। আজকেও নন্দন হাউসফুল, কালকেও দেখছি হাউসফুল, মানে প্রত্যেক দিন নন্দন বলো, স্টার থিয়েটার বলো, প্রায় রাধা, সব জায়গায় হাউসফুল। আমরা প্রায় 28 দিন হল ভিজিট করেছি টানা। তো সেই জায়গা থেকে এরম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। তো আরো মোটিভেশন বেড়ে গেছে এরম আরো ভালো ভালো ছবি আনতে। যখন মানে এখন কি মনে পড়ছে যে যখন এই ছবিটার অফারটা পেয়েছি আর আজকের দিন কি মনে হচ্ছে? না, আমার এই ছবিটা থেকে মানে যা পেয়েছি তা অনেক বেশি পেয়ে গেছি। আর যখন অফারটা পেয়েছিলাম তখন মানে মানসী ম্যাম বলেছে কাজটা করতে হবে, ব্যাস এইটুকুই, আর কিছুই নয়। তখন এত আশা, এটা হিট হবে কি ফ্লপ হবে এত কিছু ভাবিনি।
প্রথমেই এটা আমাদের গল্পর পুরো টিম, মানসীদি, শুভঙ্কর দা, ঢাকা প্রোডাকশন, সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। মানুষ যেভাবে ভালোবেসেছে সেটা আমাদের বাংলা ছবির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা আমাদের গল্পর একজন দর্শক হিসেবে আমার কিন্তু এক্সপেকটেশন এই প্রোডাকশন, এই মেকার্সদের কাছে অনেক বেশি। এবং একজন আর্টিস্ট হিসেবে আমি সেম টাইম আমি নার্ভাস ফিল করছি, বিকজ নেক্সট যে ছবিটা আছে ধাগা এবং মানসীদির 5 নম্বর স্বপ্নময় লেন, সেখানে আমি একটি মুখ্য চরিত্রে অভিনয় করছি। এবং সেটার জন্য মানে যেহেতু দর্শকের এক্সপেকটেশন বেশি, ভয় আছে কিন্তু সাথে সাথে কনফিডেন্সও আছে। এটা আমাদের গল্প যে ম্যাজিক ক্রিয়েট করেছে, আমরা হয়তো আরও বৃহত্তর করে ম্যাজিক ক্রিয়েট করতে চলেছি। এবং আমাদের ফার্স্ট ফিল্ম ধাগার যেটা ছিল গিরগিট, সেটারও আজকে এখানে আমরা দেখতে পেলাম। এবং গিরগিটও খুব তাড়াতাড়ি, এটা হিন্দি ফিল্ম, এটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে ন্যাশনাল ওটিটি এবং হল রিলিজও হতে চলেছে। সো অল টুগেদার ধাগার পুরো টিমের জন্য অনেক শুভেচ্ছা রইল এবং অডিয়েন্সের কাছেও অনেক শুভেচ্ছা, ভালোবাসা, যে অডিয়েন্স এত ভালোবাসা ভরিয়ে দিয়েছে আগের প্রজেক্ট। এবং আশা করবো আগামী দিনও এভাবেই অডিয়েন্স পাশে থাকবে। ধন্যবাদ।